তো এই যে আমার এখানে লেখা আছে, তুই কাজকাম করতে পারবি না, তোর কপালে নেই। রবিবার এলেই ব্যস্ত হয়ে পড়ে রান্নাঘর, বাসনগুলো জন্য কেমন ছনছন করে নড়ে চড়ে ওঠে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে সকাল সকাল সবার আগে চলে আসলাম বাসনগুলো গুছাতে, চা খাবো। কিন্তু ভাবলাম যে না, এই কালকের এই বাসনগুলো জল শুকিয়ে গেছে, এইগুলো আগে রেখে দিই জায়গাতে, এক এক করে কাজ করে নিই। আমি তো জানি রবিবারে সেই যে কত দেরিতে আমার কপালে ভাত জুটবে, সেটা একমাত্র আমিই জানি। তাই সময়টা আমি নষ্ট করতে একদমই চাই না। কিন্তু জানো তো বন্ধুরা, আমি যতই নষ্ট করতে চাই না কিংবা সময়টা বাঁচাতে চাই না কেন, সেই আমার দেরি হবেই হবে। মানে যেন তেন প্রকারণও কোনো দিনও রবিবারের দিন যেটা আরাম করে তাড়াতাড়ি খাবো, সেটা হয়তো আমার কপালে নেই। এই জামা কাপড়গুলো এখানে কালকের থেকে শুকাচ্ছে, তা এক রাশ জামা কাপড় মেশিনে দিয়ে আসলাম। আর নিচ থেকে আমার বান্ধবী ডাকছে, কিরে তোর ঘুম ভাঙলো, তোর ঘুম ভাঙলো। আমি একঝোঁক উঁকি মারলাম, ওকে একটু বললাম ইশারাতে, এখন আমি ব্যস্ত আছি, ডাকাডাকি করিস না। হাসতে হাসতেও চলে গেল, ও ওয়াকিং করছে। আমার বড় মেয়েও কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছে, এত তাড়াতাড়িও ওঠে না। ঘুম ভেঙে গেছে বলে, মামা ঘুম ভেঙে গেছে, ভালো লাগছে। আমি বললাম ঠিক আছে, ভালো কথা। ঘুম যখন ভেঙে গেছে তাহলে তাড়াতাড়ি করে ব্রাশ করে বস, আমি তোদেরকে খেতে দিয়ে দিই। ছোটো মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, কর্তামশাই বাজারে চলে গেছে। মানে রবিবার মানে আমরা সবাই দৌড়াই, কোথাও একটু আরাম করে বসবো তা কিন্তু না। কি জানি, এরকমই মনে হয় সবার পরিবারে এরকমই হয়। তা আমার বড় মেয়ে বলছে, মাম্মা আমি শুধু দুধ খাবো। আমি বলছি ভালোই হলো, চকসটা ফুরিয়ে গেছে, ওকে তাহলে একটু দুধ আর হরলিক্স দিয়ে দিই। দুধ যেটুকুনি আছে খুব একটা বেশি না, মানে 2 মেয়ের জন্য হবে না। থাক, এক মেয়ে আগে খেয়ে নিক, পরেরটা পরে চিন্তা করব। আমি একটা জিনিস মানি, সব কিছু যদি একবারেই মাথার মধ্যে পুরে রাখি তাহলে কিন্তু সেটা হয় না, তখন অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। এখন তো আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে, তাহলে এখন তো দুধ খাবে না, ঘুমের থেকে উঠে দুধ খাবে। ততক্ষণ কর্তামশাই বাজার থেকে অবশ্যই দুধের প্যাকেট নিয়ে আসবে। আমি অনেকক্ষণ ধরেই বলেছিলাম যাও বাজারে যাও, বাজারে যাও। কিন্তু ওই যে সকালবেলা একটু ওয়াকিং করতে যায়, তারপরে নাচতে নাচতে দেরিতে বাজারে যাবে, যেটা যা স্বভাব, কিছুই করার নেই। আমি চটজলদি হলে কি হবে, কর্তামশাই কিন্তু অতটা চটজলদি কোনো কিছুই করে না, তার একটা কাজ করতে গেলে বছর চলে যায়। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি করেছে স্মৃতি দি। স্মৃতি বোন লিখেছে, ঠিক বলেছো সুপ্রিয়া দিদিভাই, অনেক বাড়িতেই আছে যে সমালোচনার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। কিন্তু সত্যি বলছি, আমারও না তোমার মতন ওই সমালোচনা করাটা একদম ভালো লাগে না কারোর বাড়িতে গিয়ে। তাও ভালো লাগলো স্মৃতি বোন যে তোমারও মতামত আমার মতামতের মতন। আমার ভালো লাগে না, টাইম তো অনেকই পাই, কিন্তু এই যে কারোর বাড়িতে গিয়ে আলোচনা করব কোনো ব্যাপারে, আমার মনে হয় সেটুকুনি সময় হয় টিভি দেখি, নালে গান শুনি, নালে বাচ্চাদের সাথে সময় কাটাই, নালে নিজের ভিডিওর পেছনে সময় দিই। আমার সেটাই মনে হয়। যাই হোক, আজকে যদি আমি তার নামে সমালোচনা করি, কাল তো সে আমার নামে সমালোচনা করবে, তাহলে সেই পথটা তাকে দেখাবো কেন? তা স্মৃতি বোন, অনেক ভালো লাগলো তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো। আমার কর্তামশাই এসে গেছে, আজকে দেখো কিচ্ছু নিয়ে আসেনি। আমি বললাম আজকে তুমি ইডলি বড়া, মিন্দু বড়া কিছু আনলে না? বলে সেই দোকানই বসেনি। এতদিন পরে দেখা গেল সেই দোকানদার দাদা বসেনি। আমি বললাম কেন বসলো না? বলে সে বিয়ে বাড়ি গেছে। এটা শুনে আমার এত হাসি পেলো, কিছু বলার নেই। যাই হোক, বিয়ে থা বাড়ি তো যেতেই হবে। তা সেইখানকার পরিবার থেকেই খালি হাতেই চলে এসেছে, মাছ আর মাংস নিয়ে এসেছে। বললো প্রচণ্ড খিদে পেয়েছে, কী আছে দাও। আমি তখন বললাম যে একটুখানি দুধ আছে কিন্তু, আর অল্প একটু দই আছে, ততটুকু দিয়ে তোমাকে চিড়ে দিয়ে দিচ্ছি। আর এই চিড়েটা খেয়ে আগে দুধের প্যাকেট আর দইয়ের প্যাকেট নিয়ে আসো। বললে আগে আমি খেয়ে নিই, তারপরে আমি যাচ্ছি। এই বলে কর্তামশাইকে দিয়ে দিলাম খেতে। আমার বড় মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এক এক করে আমি কাজে লাগবো। আজকে জল খাবার নিয়ে আসিনি, মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে। এগুলো না ধুয়ে কি করে রাখি বলো? মাংসটা তো রান্না হবে, মাছটা তো না ধুয়ে রাখা যাবে না। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে অগ্রগতি অঞ্জনা দিদিভাই। অগ্রগতি দিদিভাই লিখেছে, ঠিক বলেছ, জল ছাড়া কোনো কাজই কিন্তু করা যায় না। একদম ঠিক দিদিভাই, জলের যে কী কষ্ট সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি এই নাসিকে এসে। তোমরা খেয়াল করে দেখবে, আমি কিন্তু বেফালতু জল কোনো সময় নষ্ট করি না। যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু ইউজ করি। আর আগে প্রথমে মাছগুলো ধোবো। এখানে মনে হচ্ছে 1.5 কিলোর উপরে মাছ আছে। রবিবারের দিন মাছ, মাংস, ডিম, সবজি সব কিছু কিন্তু এক সপ্তাহের জন্য নিয়ে আসে।
আর সময়ও পাওয়া যায় না। আর আমাকে বলে এই যা নিয়ে আসছি, আর যদি লাগে তাও বলো, অন্যদিন কিন্তু তুমি আমাকে বলবে না, কারণ কি একা হাতে তাকেই সব কিছু করতে হয়, তোমরা তো দেখোই। এখানে সবজির দোকান যে একেবারে নেই বলাটা ভুল, কিন্তু যে ঘুমটির দোকান আছে সেখানে না খুব একটা ভালো সবজি পাওয়া যায় না। ওই জন্য এখানে যে সাপ্তাহিক বাজার বসে সেই বাজার থেকেই কিন্তু এই মাছ আর কিন্তু সবজিটা নিয়ে আসে, মাংসটা অন্য দোকান থেকে নিয়ে আসে। তা যথারীতি সমস্ত মাছগুলো আমি এখন ধুয়ে রাখলাম। আর মাছ যদি না ধুয়ে রাখি বড্ড বাজে গন্ধ বেরায়। কর্তামশাই আসার আগে যেটুকুনি যা কাজ করেছি আর কিন্তু কাজ করতে পারবো না, কারণ সে সময়টাই আমি পাবো না। মাছটা দুটো প্লাস্টিকে ভাগ করে রাখলাম, 2 দিন হয়ে যাবে। তাহলে যদি একসাথে রাখি সে বরফ গলি করতে করতে অনেকটা সময় চলে যায়। আর একটা কথা না বললেই নয়, সপ্তাহের অন্য দিন খুব তোমরা সামান্য বাসন দেখবে, কিন্তু রবিবারের দিন এমন এমন বাসন তোমরা দেখবে যেগুলি আমি নামাতে বাধ্য, কারণ সেই সময় রান্নাটাও একটু অন্য রকমের হয়। সবাই বসে থাকে আজকে রান্নাটা একটু স্পেশাল হবে, অনেক কিছু রান্নাবান্না হবে। আর বাসন যদি সামনের কাছে থাকে আমার বড্ড বিরক্তি লাগে। ওই জন্য বন্ধুরা আমি সপ্তাহে ওই একটা দিনই কিন্তু বাসনগুলো ইউজ করি, আবার যেগুলো শুকিয়ে যায় মাজার পরে সেগুলো তুলে রাখি। আর রান্নাঘরের মধ্যে বেফালতু একগাদা বাসনপত্র রাখাও আমার খুব একটা ভালো লাগে না, ডেলিকার বাসনগুলো থাকে। ওই জন্যই বাসনগুলোও ভাবে কবে ইউজ করবে। রোববারের দিন কিন্তু ওদেরও বেশ মজা লাগে যে বাসনগুলো ওদের ইউজ হয়ে যাচ্ছে। আমি জানি না তোমরা এই জিনিসটি খেয়াল করেছো কি না, আমার তো মনে হয় রোববারের দিন বাসনপত্র, মশলার কোটো, গ্যাস, মানে রান্নাঘর পুরোটাই যেন একদম নড়ে চড়ে ওঠে। রান্নাঘরও ভাবে হ্যাঁ আজকে আমি বিশাল একটা কাজ করব। আমার জন্য এটা মনে হয়। জানি না আমি ভুল বলছি কি ঠিক বলছি, অবশ্যই একটু কমেন্টসে জানিও। তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। কেন কি সপ্তাহের 8-6টা দিন ওই একই প্যাটার্নে ধরো সবজি হবে, কি একই ধরনের মশলা ডাব্বা ইউজ হবে, কি একই ওই থালা বাসন কড়াই ইউজ হবে, কিন্তু এই রবিবারের দিনটা বিভিন্ন ধরনের মশলা, সবজি, থালা বাসন এইগুলো কিন্তু ইউজ হয়। সে যাই হোক, এটা আমার মতামত, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। হতে পারে যে তোমরা অনেকে ভাবো যে কী কথা বলছে, কিন্তু জানো তো এই কথাগুলো না মাঝে মাঝে আমি ভাবি। কর্তামশাই বাজার থেকে একটা খুব পছন্দের খাবার এনেছে, এটা আমার খুবই ভালো লাগে। হাটের জিনিস হয়তো তোমরা অনেকেই পছন্দ করো না হাটের, কিন্তু আমার হাটের 2-3টে জিনিস খুবই ভালো লাগে। এক ভালো লাগে এখানকার সিঙ্গারা, হাটের সিঙ্গারা 5 টাকা করে দাম। আর ভালো লাগে হাটের জিলাপি। বললো যে জিলাপির দোকানটা আজকে বসেনি বলে জিলাপি আনতে পারিনি। অনেকেই তোমরা ভাববে যে না হাটের জিনিস কেউ খায় না, কিন্তু জানি না বন্ধুরা, আমি বিয়ের আগেও হাটের খাবার পছন্দ করতাম, আর বিয়ের পরেও কিন্তু এখানে এসে হাটের খাবার পছন্দ করি। এই সিঙ্গারাগুলো বড় বড় দোকানের সিঙ্গারা নাক কেটে দেবে, কান কেটে দেবে, এত সুন্দর টেস্ট। আমি 2টো সিঙ্গারা খেয়ে নিলাম, খেয়ে আবার দৌড়ে দৌড়ে চলে আসলাম রান্নাঘরে। বললাম না দুধ নিয়ে আসবে অবশ্যই, কিন্তু একটু দেরি হয়ে গেল। আমার ছোটো মেয়েকে বললাম অন্য কিছু বানিয়ে দেবো, বলে না মাম্মা, পাপা দুধটা নিয়ে গেছে, ওটাকে একটু গরম করো, তারপরে ঠান্ডা করে আমাকে দাও। ও কিন্তু সে ঢিট হয়ে বসে পড়েছে সোফাতে, ও একদম কিন্তু অন্য কিচ্ছু খাবে না। ওটা কিন্তু ওর চালাকি। দুধটাও যদি না গরম করে ওকে দেওয়া হয়, ও একবারের জন্য বলবে না যে তুমি কেন দুধ দিলে না, কিন্তু ওই যে দিতে হবে, সকালবেলা কিছু তো একটা খেতে হবে। ওই জন্য আমি দুধটাকে গরম করে ওটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে টমেটো কাটা হয়ে গেছে। কাঁচা আম না এখন একদমই এখানে পাওয়া যাচ্ছে না, কাঁচা আম এনে কাটতে গেলেই আমি খেয়ে নিচ্ছি, মানে পেকে যাচ্ছে। সে পাকা আমে কি টক করা যায় বলো? ওই জন্য কাঁচা আমটাকে বলেছি যে তুমি এখন এনোই না, টমেটোই বেশি করে নিয়ে আসো, তেঁতুল দিয়ে টমেটো দিয়ে চাটনি করলে কিন্তু মন্দ লাগে না। কিছু কিছু জিনিস আছে যেগুলো অনেকের কাছে হাস্যকর, কিন্তু আমার কাছে বেশ মজা লাগে। কোনো সময় ধরো কাঁচা পেঁপে নিয়ে এসেছে, সচরাচর একটা পেঁপে এখানে কাঁচা পাওয়া যায় না, কিন্তু যদিও পাওয়া যায়, আর যদি সেই পেঁপেটা ভাগ্যক্রমে যদি একটু লাল লাল মিষ্টি বেরায় কাটার সময়, তাহলে তো রক্ষা নেই, সেদিনকার পেঁপের তরকারি হবে না, সেগুলো সব আবার পেটে যাবে। আমার খুব ভালো লাগে সবজি কাটতে কাটতে না অনেক সবজি আমি খেয়ে নিই, মটরশুঁটি ছাড়াতে খেয়ে নিই। মানে এরকম কিছু কিছু জিনিস আছে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমরা এগুলো পছন্দ করো কিনা অবশ্যই কমেন্টসে জানিও। চাটনি হচ্ছে আর পাঁপড় ভাজা হবে না, এটা কিন্তু একদমই না। তবুও আমি কিন্তু পাঁপড় খাওয়া আগের থেকে অনেকটা কমিয়ে দিচ্ছি। আমার অনেক বন্ধুরা বলেছে এত পাঁপড় খাস না, তাদের কথা মতন কিন্তু এখন পাঁপড় ভাজাটা খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি। কিন্তু রবিবারের দিন পাঁপড় ছাড়া তো চলেই না। সেই যে একবার রান্নাঘরে আমি পুরোপুরিভাবে ঢুকলাম, তারপর থেকে রান্নাঘর থেকে যে বেরাবো একটু, সেই সময়টুকুই কিন্তু আমি পাই না। শুধু আজকে রবিবার বলে না, কোনো রবিবারের দিনই আমি পাই না। সমস্ত রান্নাঘরের কাজবাজ মিটাবো, তারপরে যদি একটু সময় পাই তখন আমি একটু এক্সট্রা কাজ করি। আর ওদিকে 2 রকমের রান্না হয়ে গেল, তারপরে একটু মটরের ডাল বানাচ্ছি।
রাতের বেলায় তো চিকেন কেউ খাবে না, একমাত্র আমিই খাবো, তা ওরা রাতে কি খাবে? ওই জন্য ওদের জন্য বানাচ্ছি একটু কষা কষা মটরের ডাল। এটা কিন্তু পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু একদম মাংসের মতন করে কষিয়ে কষিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু মটরের ডালটা দিলাম, খেতে অদ্ভুত লাগে। আমার বাবা একটা ছোটোখাটো দোকান ছিল, সেই দোকানটা এখন আর নেই, কিন্তু হঠাৎ করে মনে পড়লো আমরা কিন্তু কোনোদিনও রবিবারের দিন মাংস খেতাম না, মানে চিকেন হোক মটন হোক রবিবারের দিন খেতাম না, বুধবার দিন খেতাম, যেহেতু বুধবার দিন মার্কেট বন্ধ থাকতো। কিন্তু বিয়ের পর থেকে সেটা উল্টে হয়ে গেছে রবিবার। আর এখন এমন একটা মানে হ্যাবিটে পরিণত হয়ে গেছে, রবিবারের দিন যদি একটু ননভেজ না খায় না, মানে চিকেন কি মটন যদি একটু রবিবারের দিন না খায়, মনে হয় যেন কিচ্ছু খাইনি, যেন একদম সাদামাটা রবিবার গেল। যে করে হোক রবিবারের দিন একটু খেতেই লাগে। মাঝে মাঝে কর্তামশাই বলে কি আজকে এইগুলো করতে হবে না, একটু ডিম করো নাহলে মাছের ঝোল করো। আমি বললাম তোমরা খেলে খাও, আমি কিন্তু খাবো না। তখন যথারীতি আমার কথার জন্য আনতেই হয়। খাওয়ার সময় কিন্তু দিব্যি খাবে, কিন্তু বলার সময় ওরকম বলে। এই কষানো মটরের ডালটা যে খেতে কী অপূর্ব লাগে, কিন্তু আমি আজকে তো খাবোই না। রাতের বেলায় যে মাংসের ঝোলটা বাঁচবে সেটা আমিই খাবো, আর কেউই খাবে না। এটা আমার খেতে খেতে কালকে দুপুরবেলা হয়ে যাবে, মানে ডালটা। আর ওরা সবাই 3 জন হলো ডাল রুটি দিয়ে খেয়ে নেবে। আর আমি দেখো মাংসের মধ্যে বেশ খানিকটা ধনেপাতা দিচ্ছি। ধনেপাতা নিয়ে এসেছে আসার সময়। আমি হলো এখন এই কষার সময় একটু ধনেপাতা কুচি করে দেব, আর যখন ফুটবে ঝোলটা তখন একটু ধনেপাতা কুচি করে দেবো। দারুণ লাগে কিন্তু সেই ধনেপাতার একটা কাঁচা কাঁচা গন্ধ। রবিবারের দিন আমি একদম সময় চোখে দেখতে পাই না, কিসের থেকে কোথা থেকে কি চলে যাবে বুঝতেই পারি না। সবার ডিমান্ড পূরণ করতে করতে নিজের যে একটা ডিমান্ড থাকে সেটা আমি ভুলেই যাই। নিজের ডিমান্ড আর কি, ওই একটু চা খাওয়া, তাছাড়া অন্য কিছুর প্রতি আমার অতটা নেশা নেই। হ্যাঁ, নেশা নেই বলাটা ভুল, নেশা ছিল বিয়ের আগে। বিয়ের পরে সেই ডিমান্ডগুলো সব জন্য কোথাও উধাও হয়ে গেছে। আর তার সাথে সাথে বানাচ্ছি আজকে পোলাও। কুকারটা বহু দিন পরে আজকে ব্যবহার করলাম, বিশাল বড় কুকার। ঠিক মতো তোমাদের দেখাতেও পাচ্ছি না কুকারটা, অনেক মানে শর্টে তোমাদের দেখালাম। এত উঁচু কুকার, বললাম না তোমাদেরকে আগে, অনেক বাসন কিন্তু বেরোয় রবিবারে। আবার সেই রবিবার রাতে কিন্তু সমস্ত সব আমি উঠিয়ে রাখবো। লাস্ট বাকি থাকলো আটা মাখাটা, রাতের জন্য আর কেন রাখবো, একেবারে এখন ভালো করে আটা মেখে এটাকেও ডাব্বাতে ভরে ফ্রিজে রেখে দিই, তাহলে আমারই সুবিধা হবে রাত্রিবেলায়। ভালোবাসা ও ব্যস্ততা দিয়ে ভরপুর এই রবিবারের দিনটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আজকে ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।